হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর বয় গৌরব। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। দোলের ঠিক আগের দিন কিন্তু আমরা এসেছিলাম গঙ্গাসাগরে, আর এর আগে আপনারা কিন্তু গঙ্গাসাগরের ব্লগ দেখেছেন, তাই আর গঙ্গাসাগরের ব্লগ করলাম না। গঙ্গাসাগর থেকে হঠাৎ প্ল্যান করলাম বকখালি, তো কোনোদিন দেখিনি। সো চলো বকখালিটা একটু ঘুরে আসি। সো আজ সকালবেলা গঙ্গাসাগর থেকে এলাম বেনুবন। গঙ্গাসাগরের লঞ্চে করে বেনুবনে এলাম। বেনুবন থেকে আমরা ডাইরেক্ট কিন্তু ম্যাজিক গাড়িতে বা অটোতে করে আপনারা চলে আসতেন বকখালি। আর যদি আপনারা ডাইরেক্ট ধর্মতলা অর্থাৎ কলকাতা থেকে আসেন, তাহলে কিন্তু কলকাতা স্প্ল্যানেড বা ধর্মতলা থেকে ডাইরেক্ট কিন্তু বকখালি বাস রয়েছে। আপনারা সেখান থেকে ডাইরেক্ট বকখালি আসতে পারেন। এবং এখানে এসে কিন্তু আমরা হোটেল পেয়ে গেছি মাত্র 330 টাকায়। রুমটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই হচ্ছে রুম নাম্বার 102। এই হচ্ছে ডবল বেডরুম। এখানে একটা চেয়ার রয়েছে, এখানে একটা চেয়ার রয়েছে, আর ঢুকেই কিন্তু ঠিক সামনেই রয়েছে ওয়াশরুম, বেসিন রয়েছে, কোমোড রয়েছে, চারিদিকে জলের ব্যবস্থা রয়েছে। ওদিকে কিন্তু রয়েছে হচ্ছে জানলা, বাইরে দেখা যাচ্ছে এরকম কিছু দেখা যায় না। এই রয়েছে হাঙ্গার। আমরা কিন্তু এখন বলতে গেলে অফ সিজনে এসেছি, তো সেই জন্য মাত্র 330 টাকা প্রাইস এই ঘরটা। এবার যদি আপনারা সিজন অনুযায়ী বা অন্য সময় আসেন, তখন কিন্তু এই ঘরটা একটু বেশি রেটে পাবেন। আর কিভাবে আসবেন সেটা তো বলে দিলাম। আর এদের কিন্তু নিজস্ব রেস্টুরেন্ট আছে। হোটেলের নাম ফাম আপনাদের বললাম। এই এদের যে নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করবো। সো চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আছে দুপুরের। হচ্ছে হোটেল নাইস। এখানে আমরা রয়েছি হোটেল নাইস বকখালি। ওইখানটা মেন রোড থেকে ঢুকেই কিন্তু ডান হাতে পড়বে। আর এদের কিন্তু রেস্টুরেন্ট রয়েছে এইখানে। আপাতত খাওয়া দাওয়া করে চলে এসেছি। একটু পরে কিন্তু আমরা সাইট সিনে বেরোবো টোটো করে। বকখালি এলে কিন্তু আপনারা সাইট সিন করতে পারেন। 3-4টে সাইট সিন আছে। কী কী সাইট সিন আছে সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি আর বলছি। এই হচ্ছে ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। এই হচ্ছে গেস্ট হাউস, এখানে রেস্টুরেন্টও রয়েছে, ম্যানগ্রোভ অফিস। আপাতত এখন আমরা চলে এসেছি হচ্ছে হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডের এন্ট্রি ফি লাগে মাত্র 10 টাকা করে পার হেড, আর টোটোর জন্য টিকিট লাগে 10 টাকা করে। সো চলো হেনরি আইল্যান্ডে অনেকটা এসে এখানে একটা পার্কিংয়ের জায়গা আছে পেছনে, সেখানে টোটো পার্কিং করে এবার আমরা বিচের দিকে যাব। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি বিচের মধ্যে। বিচের একদম ঠিক কাছে, বিচ পর্যন্ত কিন্তু টোটো যায় না। চলো যাওয়া যাক। মনি, পিসমণি, পাপা, পিসমশাই আসছে। এখানে কিন্তু কাঠের পোল রয়েছে, এখানে আস্তে আস্তে যেতে হবে। দুদিকে কিন্তু ম্যানগ্রোভের জঙ্গল, আর জোয়ার এলে কিন্তু এখানে পুরোপুরি জলে ভর্তি হয়ে যায়, সেই জন্য কাদা মাটি। ওই কাঁকড়া, মা কাঁকড়া, ওই দেখো। সমুদ্রে কেউ নামিবেন না, চোরাবালি ও চোরা স্রোত আছে। আপাতত কাঠের পোলটা শেষ, এবার হচ্ছে সিমেন্টের ব্রিজ। আপাতত আমরা যাচ্ছি একদম বিচের কাছে। এইখানটা কিন্তু দারুণ লাগছে, দুদিক দিয়ে গাছের ডালপালাগুলো নিজেদের মধ্যে লেগে গেছে, এবং মাঝখানে একটা ছোট্ট পাড়া রাস্তা যাওয়ার জন্য রেখে দিয়েছে। পুরো বিদেশ লাগছে। কিন্তু আপনারা অবশ্যই একবার পারলে বকখালির হেনরি আইল্যান্ড ঘুরে যাবেন।
বকখালি এলাম, আর বকখালি এসে কিন্তু হেনরি আইল্যান্ড দেখবো না এটা কখনো হয়। সত্যি কিন্তু আমার দারুণ লাগলো এই প্রথম বীজটা বা প্রথম সাইড সিনটা, অর্থাৎ হেনরি আইল্যান্ডটা। টোটো করে ঘুরতে কীরকম কী খরচা, কোথায় কোথায় করবো, এটা একদম ভিডিওর শেষে বলবো। সো আপাতত চলো এই ছোট্ট পাড়া একটা জলাশয় বা সমুদ্র মতো পার করে ওপারে যাই, দেন তোমাদের সাথে কথা বলছি। এইটা পার করে আমাদের ওপারে যেতে হবে। আপাতত জলাশয়টা পেরিয়ে বা সমুদ্রটা পেরিয়ে এইদিকে চলে এসেছি। ওই দূরে কিন্তু সমুদ্র দেখা খায়, এই দিকটায় কিন্তু লাল কাঁকড়ায় ভর্তি। তো চলো ওপারে যাওয়া যাক। এই হচ্ছে হেনরি আইল্যান্ড বা বিচ বলতে পারো। ওই যে দূরে সমুদ্রটা দেখতে পাচ্ছ, ওই যে দূরে ওখানে কিন্তু নামা বাড়ান, কারণ এখানে চোরাবাড়ি রয়েছে। খুব সুন্দর একটা নির্জন বিচ। মাছের আড়ত, এই হচ্ছে সব মাছ ধরার নৌকা। দারুণ লাগছে কিন্তু জায়গাটা। ওই একদম ওই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত পর্যন্ত কিন্তু লঞ্চ, নৌকা সব রয়েছে মাছ ধরার। বেনফিশটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা বলতে গেলে। এইখান থেকে অরিজিনালি যে কাজটা হয়, এখান থেকে মাছ ওঠে নৌকা করে, এবং সেই মাছগুলো মানে যে কলকাতার এবং অন্যান্য জায়গার আনাচে কানাচে এই মাছগুলো কিন্তু পৌঁছে যায় লরি করে, যে কোনো জায়গা করে এই মাছগুলো মানে প্যাকিং হয়ে পৌঁছে যায়। আর এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব জায়গা বেনফিশটা। ওই দিকে রয়েছে আড়ত। চলো এখন আমরা রয়েছি হচ্ছে কার্গিল বিচে। এখন ভাটা বলে জল ওই অত দূরে চলে গেছে, আর এখন কিন্তু সানসেট হচ্ছে, নয়তো জোয়ার থাকলে জল কিন্তু এত দূর থাকে। তো চলো, এখনও পর্যন্ত আমরা কিন্তু বকখালির টোটাল 3টে সাইট সিন দেখলাম। প্রথমে দেখলাম হচ্ছে হেনরি আইল্যান্ড, তারপর দেখলাম হচ্ছে বেনফিশ, আর এখন দেখছি হচ্ছে এই বিচটা কার্গিল বিচ। সত্যি দারুণ। ওই দূরে দেখাচ্ছি আপনাদের জম্মু দ্বীপ আছে, যেখানে কাউকে যেতে দেয় না, নৌকা করে ওর সামনে থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসে, তার জন্য আলাদা করে নৌকা বুকিং করতে হয়। আর আপনারা এখন যে বিচটা রয়েছে, এই বিচটাও কিন্তু ফাঁকা, খুব সুন্দর নির্জন বিচ, দারুণ জায়গাটা। দাঁড়ান আপনাদের ভিউটা দেখাই আগে। আপাতত এখন আমরা এসে কিন্তু কার্গিল বিচে সানসেটটা দেখলাম, দারুণ লাগতে দেখতে। আর সমুদ্রটা কিন্তু কার্গিল বিচে এখন অনেকটা দূরে চলে গেছে, কারণ এখন হচ্ছে ভাটা, তো তাই আর সমুদ্রের কাছে যাচ্ছি না। এই দূর থেকে আপনাদের দেখাচ্ছি। 3টে সাইট সিন কমপ্লিট, আর একটা সাইট সিন কিন্তু বাকি আছে। চলুন, এর আগেও বললাম যে আপনাদের জম্মু দ্বীপটা দেখাও, তো জম্মু দ্বীপটা আপনাদের দেখিনি। সানসেটটা অত ভালোভাবে আপনাদের দেখাতে পারিনি, কারণ ফোনে ভিডিওটা করলাম। তো চলো জম্মু দ্বীপটা তোমাদের দেখাই। আমরা এখন রয়েছে হচ্ছে ফ্রেজারগঞ্জে কিন্তু এখানে পার বাঁধার কাজ চলছে। আর এই হচ্ছে ফ্রেজারগঞ্জ, যেনার নামে মানে ওনার নাম করেই হয়েছিল এই ফ্রেজারগঞ্জ। ওনার নাম হচ্ছে ফ্রেজার সাহেব। ফ্রেজার সাহেবের অনেক বড় বড় বাড়ি ছিল, তার এখানেই ছিল, বাট তার মধ্যে ছোট্ট একটা অংশ কিন্তু বেঁচে রয়েছে। এই হচ্ছে ফ্রেজার সাহেব।
এই হচ্ছে ফ্রেজার সাহেবের ছবি। ফ্রেজার সাহেব এখানটা এখানে কিন্তু হালকা জল বাড়লেই কিন্তু জল একদম ওই দিক পর্যন্ত চলে যায়। এই হচ্ছে মা গঙ্গার মন্দির, দেখাচ্ছে একটু পরে, তাই জন্য কিন্তু কাজ হচ্ছে, পাড় বাঁধাইয়ে চারিদিকে কিন্তু কাজ হচ্ছে, সেই জন্য সমুদ্রের কাছে কিন্তু এখানে যাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে ফ্রেজার সাহেবের বাংলো বা বাড়িও বলতে পারেন, এইটুকুনি পড়ে আছে, কিন্তু বিপজ্জনক বাড়ি, এর ভেতরে আপনারা প্রবেশ করতে পারবেন না। এই হচ্ছে মা গঙ্গার মন্দির। আজকের 4টে সাইট সিন টোটাল ঘোরা কমপ্লিট। এর মধ্যে আমরা দেখলাম হচ্ছে হেনরি আইল্যান্ড, তারপর দেখলাম হচ্ছে বেনফিস, ফ্রেজারগঞ্জ, আর হচ্ছে কার্গিল বিচ। আপাতত ঘোরা কমপ্লিট। কত কি খরচা লাগে? খরচা লাগে আমাদের 4খানা স্পটের উপরে 300 টাকা। আস্তে 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 বলুন বলুন। আমরা 4খানা স্পটের উপরে 300 টাকা নিই। হ্যাঁ, এবং আরো এক্সট্রা কিছু যাওয়া আছে, যেমন যাওয়া যায় জম্বু আইল্যান্ড। হ্যাঁ, জম্বু আইল্যান্ড যেটা মৌসুমী আইল্যান্ড, এটা এক্সট্রা 200 টাকা করে আরো লাগে। আর এমনিতে বকখালিতে যেটা আমাদের টোটোয় ঘুরতে পারেন সেগুলো হচ্ছে 300 টাকার মতো প্যাকেজের মধ্যে 4খানা স্পট দেখতে পারেন। আপনার নাম্বারটা বলে দিন। যে নাম রাজু দোলই, আর নাম্বারটা হচ্ছে 9932907300। বকখালি যদি আপনারা এসে সাইট সিন করতে চান তাহলে রাজু কাকুর সাথে একদম অবশ্যই কন্ট্যাক্ট করবেন। প্রোভাইডার রাজু। বকখালিতে কিন্তু সাইট সিন করার অল ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। এখানে এলে সাইট সিন করতে হলে কিন্তু অবশ্যই রাজু কাকুর সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। খুব ভালোভাবে সব করে সাইট সিন হবে এবং খুব ভালোভাবে সব জায়গাগুলো বুঝিয়ে দেবে। আপাতত এখন যাচ্ছি আমরা বকখালি সি বিচের দিকে।